চেয়ে দেখ পাকিস্তান, বাপ তোদের হিন্দুস্তান। হিন্দুস্তান বাপ ছিল, বাপ আছে, বাপ থাকবে। আমরা বলেছিলাম ঘরে ঢুকে মারবো, ঘরে ঢুকে মেরেছি। 100 কিলোমিটার এলওসি পার করে পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের ওই পোষা জঙ্গিগুলোকে চুনচুনকে মেরে এসেছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তো বলেছিলেন একটা জঙ্গিকেও রেয়াত করা হবে না। কালকে দেখেছেন তো, মানে মধ্যরাত্রে সূর্যোদয় হয়ে গেছে পাকিস্তানে। এখন আর মধ্যরাত্রে সূর্যোদয়ের দেশ নেই নরওয়ে, আর পাকিস্তানকে বানিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনা। এটা ভারতীয় সেনার দম, এটা ভারতবর্ষের দম। ভারতবর্ষের দম কি ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে। ওই জঙ্গিস্তান পাকিস্তানকে কবরস্থান বানানো হবে। এ তো শুরু হলো মশাই। এই যে আপনি আজকে মানে এয়ার স্ট্রাইকটা দেখলেন, এটা তো শুধুমাত্র সূচনা, ট্রেলার। পুরো পিকচার দেখানো বাকি আছে। পিওকে কাটবো, বালুচিস্তানকে আলাদা করব, পাকিস্তানকে 71-এ যেমন ভেঙে 2 টুকরো করেছিলাম, এইবার পাকিস্তান কমসে কম 5 টুকরো হবে। 5 টুকরো হবে পাকিস্তান, মিলিয়ে নিন। পাকিস্তানকে কবরস্থান বানাবো বললাম তো। ওই জঙ্গি রাষ্ট্র, লজ্জা লাগে না? বলে যে আমি জঙ্গি পুষি না, দিয়ে একটা জঙ্গিকে তাকে মানে জাতীয় পতাকা দিয়ে তার দেহ মুড়ে তাকে মানে বীরের সম্মান দিচ্ছে, জঙ্গিদেরকে বীরের সম্মান দিচ্ছে। আসলে আমাদের আগের মানে কিছু রাষ্ট্রনায়কের ভুলে, ওই কংগ্রেস আর কমিউনিস্টের ভুলে এই পাকিস্তান নামক একটা জঙ্গি জিহাদি জামাতি রাষ্ট্র তৈরি হয়েছে, একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র। আমাদের পাশে এরকম এই পাগল উন্মাদ বদ্ধ উন্মাদদের নিয়ে আমাদেরকে বাঁচতে হচ্ছে, থাকতে হচ্ছে। তবে এদেরকে আমরা টাইট দিতে জানি। নরেন্দ্র মোদীর সরকার যে ভাষায় টাইট দিয়েছে, আজকে গোটা পৃথিবী দেখেছে যে জঙ্গিদের ঢুকে ওই মাসুদ আজহার বড় বড় কথা বলেছিল। মাসুদ আজহার ভারতকে বুঝে নেব, মোদিকে বুঝে নেব, আজ বুক চাপড়ে চাপড়ে হায় আল্লাহ করছে। 14 জন ওর পরিবারের সদস্যকে নিকেশ করে দিয়েছে ভারতের সেনা। দেখ জঙ্গি কেমন লাগে। আরে কমিউনিস্টগুলো, ওদের মনের মধ্যে পাকিস্তান রয়েছে। ওদের বাপ ঠাকুর দ্বারা আগে ভাগ করতে হবে, দেশ ভাগ করতে হবে, তারপর দেশের স্বাধীনতা চাই ইত্যাদি বলেই পাকিস্তান নামক একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করেছিল। আর ওই নাতি নাতনিরা এখন এসে ওই থালা বাজাবো না, এই বাজাবো না। আরে ওদের বুকটা দেখুন, বুকের এক্সরে করুন, বুকের এক্সরে ভেতর দেখবেন ওদের হৃদয়টা ভেঙে গেছে, পাঁজরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ওই ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ বলেছিল। আজকে ওদের বাপ পাকিস্তানকে টুকরো দুর্মুচ করে এসেছে ভারতবর্ষের সেনা। তাই ওদের দেখুন না, আলিমুদ্দিনে গিয়ে খোঁজ নিন, অরন্ধন পুরো আলিমুদ্দিন পুরো শোকে ডুবে গেছে। এইসব সিপিএমের এই লোকগুলোর এই জন্যই এত দৈন্যদশা, এই জন্যই ওরা শূন্য থেকে মহাশূন্যের পথে চলে যাচ্ছে। উনি শুভেচ্ছা জানাচ্ছেন আর ওনার দলের সাংসদ মহুয়া মৈত্র বলছে ফেক ভিডিও। কোথায় আক্রমণ হয়েছে? বিজেপির বানানোর ভিডিও। আরে দুমুখ সাপ এরা, সাপ বোঝেন তো, দুমুখ সাপ। একদিকে কোথায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ডায়লগ দিচ্ছেন, আর মিনি পাকিস্তানের নায়ক ববি হাকিম কোথায়? ববি হাকিম শুভেচ্ছা জানিয়েছে না? ববি হাকিমের বুকটা ফেটে যাচ্ছে আজকে, কারণ ওর মিনি পাকিস্তানে আজকে তো কার্যত আপনি দেখতে পাচ্ছেন যে বড় পাকিস্তান, বাপ পাকিস্তান, সেখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এবার ও যে বলেছিল আমি মিনি পাকিস্তান বানিয়েছি, সেই মিনি পাকিস্তানের কি হবে? সেই মিনি পাকিস্তানের নায়ক ববি হাকিম চুপ কেন? সে কোথায়? অর্থাৎ তৃণমূল তার মানে দেখাচ্ছে একটা রকম রূপ যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাচ্ছে, কারণ না জানিয়ে পারবে না। কত গালাগালি খাবে বলুন তো? মহিলাটা রোজ গালাগালি খাচ্ছে, আর কত গালাগালি খাবে? এর আগে একবার ওই বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে প্রমাণ চেয়েছিল, গোটা ভারত শুদ্ধ লোক এমন গালাগালি দিয়েছিল 1 মাস ঘুমোতে পারেনি। এইবার যদি চাইতো, এবার তো পাকিস্তানের প্রধানমন্ত্রী সবার আগে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার তো যদি বলতো যে না আমরা মানে প্রমাণ চাই, তাহলে তো মানুষ ওকে নবান্ন ছাড়া করে দিত। এমন গালাগালি দিত, ওই কালীঘাট থেকে বেরিয়ে আসতো।